नमस्कार बंधुरा माई मैजिकल किचेने सबाइके स्वागत। आज के आरेकटी नतून रेसिपि निये एसेछि। बांगालिर मसुर डाल छाड़ा एकदिनও चले ना, ताई रोजकार मसुर डालेर स्वाद पाल्टाते होले आजकेर এই रेसिपिटा তোমরা অবশ্যই देखो। খেতে অসাধারণ হয়। তাহলে শুরু করছি আজকের ভিডিও। একটা কড়াইতে দিচ্ছি 500 মিলিলিটার জল। নুন নিজেদের পরিমাণ মতো দিয়ে দিও। হাফ টিস্পুন হলুদ গুঁড়ো ভালো করে মিশিয়ে নিচ্ছি। 50 গ্রাম মসুর ডাল আমি আগেই ধুয়ে নিয়েছিলাম, দিচ্ছি কড়াইতে। দু তিনটে কাঁচা লঙ্কা ভেঙে দিচ্ছি। 14 থেকে 15টার মতো এঁচড়ের টুকরো দিয়ে দিলাম। এখন 10 মিনিট লো টু মিডিয়াম ফ্লেমে ঢেকে রেখে দেব। তারপর 5 মিনিট লো ফ্লেমে রান্না করব। টোটাল 15 মিনিট ডাল সেদ্ধ করতে হবে। 15 মিনিট পর ঢাকাটা সরিয়ে নিয়েছি। এখন ফ্লেম অফ করে কয়েক সেকেন্ড হুইস করে নিচ্ছি। একটা কড়াইতে 1 টেবিলস্পুন সাদা তেল দিয়ে দিলাম, তোমরা সর্ষের তেল ইউজ করতে পারো। হাফ টিস্পুন মৌরি দিয়ে দিলাম, সাথে দুটো শুকনো লঙ্কা। একটা সুন্দর গন্ধ বেরোনোর পর দিচ্ছি অর্ধেকটা কুচনো পেঁয়াজ। পেঁয়াজ লাল করে ভেজে নেব। পেঁয়াজ প্রায় লাল হয়ে গেছে। এখন এর মধ্যে দিচ্ছি হাফ টিস্পুন চিনি। এই সময় চিনি দিলে ডালের কালারটা সুন্দর আসে আর ডালের টেস্টটাও ভালো হয়। তো চিনি মেল্ট হওয়ার পর দিচ্ছি সেদ্ধ করে রাখা ডাল। ভালো করে মিশিয়ে নিয়ে 5 মিনিট মিডিয়াম ফ্লেমে রান্না করব। তারপর 3 মিনিট লো ফ্লেমে রান্না করব। মসুর ডালের স্বাদ অনেকটাই ফ্লেমের উপর নির্ভর করে। এখন দিচ্ছি কুচনো ধনেপাতা। ধনেপাতা ডালের সাথে ভালো করে মিশিয়ে নিয়ে ফ্লেম অফ করে নাও। এইভাবে যদি তোমরা বাড়িতে ডাল রান্না করো তাহলে আমাকে কমেন্ট করে জানাবে কেমন হলো। আমার মনে হয় বাড়ির সকলেরই ভীষণ পছন্দ হবে। তাহলে আজকের মতো এখানেই শেষ করছি। যদি ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে তো লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো আর আমার চ্যানেলে নতুন নতুন ভিডিও দেখতে হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও।